এটা হচ্ছে -4, এটা হচ্ছে 4 - 1 মানে 3, 4 - 1 মানে হচ্ছে 3, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে -4, ঠিক আছে? সো আমরা a স্কয়ারের মান পেয়ে গেলাম। a স্কয়ারের মান আসলো 6 3 -4, 6 3 -4, 9 4 -3, 4 1 3, এটা হচ্ছে a স্কয়ারের মান। ওকে, আমরা এখন চলে যাব নেক্সট স্টেজে। তার আগে আমি এই মানটা এখানে একটু ফর দ্য ফিউচার রেফারেন্স আমি একটু লিখে রাখতে চাই, যেহেতু আমার ম্যাথের পরবর্তী অংশে এটা লাগবে। তোমাদের তো খাতায় থাকবে, আমার তো আর খাতায় থাকবে না, তাই আমাকে বোর্ডে একটু লিখে রাখতে হবে 4 1 3। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা a স্কয়ার বের করছি, ভালো কথা। আমরা a তো জানি অলরেডি, i জানি, a স্কয়ার জানি, a কিউব এখন বের করতে হবে আমাদেরকে। এখন a কিউব বের করতে হবে। চলো আমরা a কিউব বের করে ফেলি। ওয়েল আমি এটা একটু সরিয়ে লিখতে চাই নিচে। এখানে লিখি, হ্যাঁ? এখানে লিখি 5a স্কয়ার প্লাস 6a প্লাস i ইকুয়াল টু 0। এটা আমার লাগবে, তাই আমি এটা একটু সরিয়ে লিখতেছি। সো আমরা একটা কাজ করি, এটাতে আমরা একটু ছোট করে লিখতে হবে, যেহেতু আমাদের এখন a কিউব বের করতে হবে। তুমি কি হতাশ হয়ে যাচ্ছ এত বড় ম্যাথ দেখে? আসলে ম্যাথ তো সাইজেই বড়, কিন্তু আসলে কঠিন জিনিসপত্র এখানে খুব কম, তাই না? আমি জানি না তুমি এগ্রি করবে কিনা। অবশ্যই কঠিন জিনিসপত্র নাই এখানে, সেইটা তুমি এগ্রি করতেই পারো। তবে সাইজে বড়, এটা আমি বারবার স্বীকার করে নিচ্ছি। এটা হবে 6 3 -4, এখানে হবে 9 4 -3, এখানে হবে 4 1 3, আর এ হবে নাথিং বাট এই যে এটা 2 1 -1 2 1 -1 3 1 0 1 0 2, ঠিক আছে? আমি a স্কয়ার কে এখান থেকে আর a কে এখান থেকে তুলে নিছি। আমরা একটু চেক করি যে আমি ঠিকঠাক তুলছি কিনা। তোমরাও চেক করো আমার সাথে। ওকে, আমার কাছে মনে হচ্ছে সো ফার সো গুড। Let's go to the next calculation, that is we have to multiply now. So এখন আমি আর মাল্টিপ্লিকেশনটা বোঝাবো না, আমি করা শুরু করি। 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 12, তারপর 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 9, -4 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হয় -4, -4। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট তুমি 6 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে পাবে 6, 3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে 3, -4 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, 6 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে হচ্ছে -6, 3 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করলে 0, -4 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হয় -8। ওকে, নেক্সট we have 9 times 2 is 18, 4 times 3 is 12, -4 times 1 is -4. We have 9 times 1 is 9, 4 times 1 is 4, -3 times 0 is basically 0. Then we have 9 times -1 is -9, 4 times 0 is 0, and we have -3 times 2, which is -6. Well, then we have 4 times 2, that is 8, 1 times 3, that is 3, 3 times 1, that is 3, 4 times 1, that is 4, 1 times 1, that is 1, 3 times 0, that is 0. 4 times -1, that is -4, 1 times 0 is 0, 3 times 2 is this is 6. ওকে, সো তুমিও আমার মতো করে আলাদা আলাদা করে আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য সহকারে করে ফেলো। যদি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করো, দেখবে এটা খুব একটা কঠিন কিছু না। আটার সাথে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এটা একটু চেক করতে হবে। এখানে 9 times 2 is 18, 4 times 3 is 12. ও আমি এখানে এটা ভুল করছি, তাই না? 9 times 2 is 18, 4 times 3 is 12, -3 times 3 মানে -3 হবে এখানে। এখানে হবে -3। হ্যাঁ, এটা খুবই বাজে একটা মিস্টেক। এটা আমার চোখে ধরা পড়লো।
আমি একটু